পিসিএল খেলতে অধিনায়ক ছাড়লেন ইংলিশ ক্রিকেটার। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের ইসিবি নীতির বিরুদ্ধে গিয়ে পিসিএলে নাম লিখিয়েছিলেন ইংল্যান্ডের 6 ক্রিকেটার। তাদেরই একজন জেমস ভিন্স এবার কান্ট্রি দল হ্যাম্পশায়ারের অধিনায়কত্ব ছেড়ে দিলেন। ফলে করাচি কিংসের হয়ে পিসিএল খেলতে আর কোনো বাধা থাকছেন না এই ইংলিশ ক্রিকেটারের। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট NPSN ইনফো। একই সময়ে পিসিএল এবং আইপিএলের সূচি নির্ধারিত হওয়ার আগে থেকেই জটিলতায় ছিল পাকিস্তান। স্বাভাবিকভাবে বিদেশি ক্রিকেটারদের যোগ বেশি থাকে আইপিএলে। এর মধ্যে ইংল্যান্ডের ফ্যান্টাসি টুর্নামেন্ট T20 বেস্ট এবং দ্য হেডেন্ট এর বাধা হয়ে দাঁড়িয়েছে পিসিএল। বিদেশি লিগের খেলার বিষয়ে কঠোর নীতি দেয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ক্রিকেটাররা যেন ঘরোয়া নিজেদের টুর্নামেন্ট ছেড়ে না যান, সেই লক্ষ্যে পিসিএল সহ বিদেশি সব ফ্যান্টাসি টুর্নামেন্ট খেলতে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ইংল্যান্ড ফ্যান্টাসি টুর্নামেন্ট বেস্টের পরবর্তী আসর আগামী 29 মে শুরু হয় এবং 13 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। স্বাভাবিকভাবে 18 দল অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে দীর্ঘমেয়াদে। ফলে কেবল পিসিএল নয়, এই সময়ে চলমান কোনো বিদেশি ফ্যান্টাসির জন্যই নিজেদের ক্রিকেটারদের না ছাড়ার কথা জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি। আগামী 19 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির আসর বসবে। ফলে পিসিএল আসরও পিছিয়ে 8 এপ্রিল থেকে 19 মের মধ্যে নেওয়া হয়েছে। একই সময়ে ভারতীয় প্রিমিয়ার লিগ IPL এবং ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে। IPL-এর জন্য ছাড়পত্র দিলেও ইসিবির কোনো বিদেশি টুর্নামেন্টে বিদেশিদের NOC দিতে রাজি নন। সে কারণে তারা কঠোর নীতিমালা গ্রহণ করেছে। যদিও শুরু থেকে এমন নিয়মের বিরোধিতা করে আসছেন ক্রিকেটাররা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, নতুন নীতিমালা অনুসারে চুক্তিবদ্ধ ক্রিকেটার ও লাল বলের কাউন্টি ক্রিকেটারদের জন্য NCO না দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে ইসিবি, যাতে তারা নিজেদের দেশের টুর্নামেন্টের প্রাধান্য বেশি দেয়। তা সত্ত্বেও কাউন্টি দল হ্যাম্পশায়ারের অধিনায়ক জেমস ভিন্স আসন্ন পিসিএলে রিটার্ন জোর রেখেছে করাচি কিংসে, যেখানে তার পারিশ্রমিক 1 লক্ষ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় 1,48,00,000 টাকা। ইংল্যান্ডের টুর্নামেন্টের সঙ্গে সাংঘর্ষিক না হলে কাউন্টিতে সাদা বলে চুক্তিতে আছেন এমন ক্রিকেটারদের বিদেশি লিগ খেলতে অনাপত্তি পত্র দেওয়া হয়। এমনটা হলে স্যাম বিরন্স, টম কারান, ক্রিস জর্ডান এবং ডেভিড ইলি পিসিএল খেলার অনাপত্তি পত্র পেয়ে যাবেন। ইসিবির এমন নিয়মের বিপক্ষে পড়ে যেতে পারে ভিন্সও। 8 এপ্রিল শুরু হওয়ার পিসিএল শেষ হবে 19 মে। ফলে পিসিএলের পুরো মৌসুমে খেললে কাউন্টি চ্যাম্পিয়নশিপের অন্তত 6টি ম্যাচ মিস করবেন তিনি। পিসিএল খেললে হলে এমন ফরম্যাটে চুক্তির বিষয়ে পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে। ফলে 9 মৌসুমের পর হ্যাম্পশায়ারে লাল বলের ক্রিকেট দলের নেতৃত্বে ছেড়ে দেবেন ভিন্স। তাই ভিন্সের পথে হাঁটতে পারেন টম কোলার, ক্যাট মুরো। কাউন্টিতে সামারসেটের হয়ে খেলা এই ক্রিকেটারদের পিসিএল নিয়ে পেয়ে আসা জালমুখী। তাতে সবটি থেকে দলটি কিনে নেয় 1,40,000 পাউন্ডে, বাংলাদেশি মুদ্রায় যা 2,07,00,000 টাকা। এছাড়া ইংল্যান্ড থেকে আসন্ন পিসিএলে নাম লিখেছেন ডেভিড ইলি, ক্রিস জর্ডান, স্যাম বিনিস ও টম কারান। বিদেশি ফ্যান্টাসি খেলতে এমন কড়াকড়ি আরোপ করায় ইংল্যান্ডের আরও বেশ কয়েকজন ক্রিকেটার বিদ্রোহর পথে হাঁটতে পারেন বলে জানিয়েছেন টেলিগ্রাফ। IPL দল না পেলেও পিসিএলে নাম লেখানো আশায় আছেন উইকেটরক্ষক ব্যাটার জনি বেয়ারস্টো। তার মানে তিনিও ইসিবির আদেশের বিপক্ষে গিয়ে নিষিদ্ধতায় পড়বেন। একইভাবে ওলি পোপ, জ্যাক কিউটলি, গ্রেস এডিকসন ও ম্যাট পটের মতো তরুণ ক্রিকেটাররাও দলে নাম লেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাই সব কিছু বিবেচনা করে তিন ফরম্যাটের প্রথম শ্রেণীর খেলা থেকে পিসিএল খেলার জন্য
অধিনায়ক ছেড়ে দিলেন